শীতলাবাস সিকেআর পাবলিক স্কুলের তরফ থেকে দুর্দান্ত এই নিয়োগ বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। দুর্দান্ত এই কারণেই বলছি, এখানে ইংলিশ সাবজেক্টে রিক্রুটমেন্ট করা হবে এবং টোটাল ভ্যাকান্সি কিন্তু ইংলিশ সাবজেক্টে রয়েছে 3টি। বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে এই রেফারেন্স নাম্বার সহ 12/8/2025 তারিখে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। মেল ফিমেল যে কোনো ক্যান্ডিডেটই কিন্তু এই নিয়োগে অংশ নিতে পারবেন। অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে ইংলিশ সাবজেক্টে আপনারা আবেদন করতে পারছেন। এটি কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরির পদ এবং ট্রেনিং ডিগ্রি থাকলে প্রেফারেন্স দেওয়া হবে। শীতলাবাস সিকেআর পাবলিক স্কুলটির অবস্থান হচ্ছে শীতলাবাস, কেতারহাট, কোচবিহার। এই জায়গাতেই আপনাদেরকে কিন্তু ইন্টারভিউ দিতে যেতে হবে। স্যালারির বিষয়টি কর্তৃপক্ষ আপনাদের সঙ্গে আলোচনা করে ঠিক করে নেবেন। আপনাদেরকে আবেদনপত্র পাঠাতে হবে আপডেটেড সিভি সহ এই হোয়াটসঅ্যাপ নাম্বার বরাবর, অর্থাৎ 8597947487 আপনারা দ্রুত অ্যাপ্লিকেশন ড্রপ করে দেবেন। আবেদনপত্র 1/9/2025 তারিখের মধ্যেই কিন্তু আপনাদেরকে পাঠিয়ে দিতে হচ্ছে। ক্যান্ডিডেটদেরকে আবেদনপত্র পাঠানোর জন্য বায়োডেটা এবং অন্যান্য টেস্টিমোনিয়ালস জুড়ে দিয়ে অ্যাপ্লিকেশনটি পাঠাতে হবে। যেদিন ইন্টারভিউ আপনাদের দিতে যেতে হবে সেদিনকে অরিজিনাল ডকুমেন্টের পাশাপাশি একটা সেট অবশ্যই আপনারা জেরক্স করে নিয়ে তবেই যাবেন। বিজ্ঞপ্তিটি প্রিন্সিপালের পক্ষ থেকে জারি করায় অ্যাপ্লিকেশনটি প্রিন্সিপালের অনুকূলেই কিন্তু ড্রপ করবেন। 8918111878 এই কন্ট্যাক্ট নাম্বারটিতেও কোনো জিজ্ঞাসা থাকলে কল করে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যেতে পারে। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। বিদ্যাসাগর ইউনিভার্সিটির তরফ থেকে কন্ট্রাকচুয়াল বেসিসে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। আবেদনপত্র 25/8/2025 তারিখের মধ্যে পাঠিয়ে দিতে হবে। এই এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বারের সূত্র ধরে আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে বিস্তারিত তথ্য জানতে হবে। আবেদনপত্র পাঠানোর জন্য আপনাদেরকে 600 টাকা ডিমান্ড ড্রাফটও কিন্তু কেটে নিতে হবে। এই ডিমান্ড ড্রাফটটিকে আপনারা ন্যাশনালাইজ ব্যাংকে গিয়ে কেটে নেবেন ইন ফেভার অফ করে বিদ্যাসাগর ইউনিভার্সিটি এই পর্যন্ত আপনারা লিখে দেবেন। দেওয়ার পর পেয়েবেল অ্যাড করবেন মিদনাপুর, যেমনটি লেখা আছে আপনারা তেমনটিই কিন্তু লিখবেন। এবং আপনাদের কোয়ালিফিকেশনস কি থাকতে হবে, এজ রিল্যাক্সেশন বা এজের বিষয়টি কি রয়েছে, এক্সপিরিয়েন্স কি চাওয়া হচ্ছে এবং স্যালারির বিষয়টি কি রয়েছে সবটাই আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে জেনে নিয়ে অ্যাপ্লিকেশন পাঠাতে হবে। তো আপনারা অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করুন www.bidyasagar.ac.in। এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে আপনারা আমার সহায়তা পেতে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, পূর্ণ সহযোগিতা পাবেন। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। 24 পরগনার ব্যারাকপুরের ইংলিশ মিডিয়াম স্কুলের তরফ থেকে টিচিং পোস্টের রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পার্মানেন্ট পদেই নিয়োগ করা হতে চলেছে। টিজিটি পোস্টে আবেদন করতে পারবেন সমস্ত সাবজেক্টে, এছাড়া পিজিটি পোস্টেও কিন্তু আবেদন করতে পারবেন সমস্ত সাবজেক্টে। আবেদন করবার ক্ষেত্রে আপনাদের কোর্সগুলি কিন্তু রেগুলার মোডেই হতে হবে। আপনাদের মাস্টার ডিগ্রি থাকতে হবে এবং তার সঙ্গে বিএড ডিগ্রি থাকলে আবেদন করে দিতে পারেন। এবং এই কোর্সগুলি আপনাদের ইংলিশ মিডিয়াম স্কুল থেকেই কিন্তু পাশ করে থাকতে হবে রেগুলার মোডে। আবেদন করবার ক্ষেত্রে আইসিএসসি এবং সিবিএসসি নিয়মকে কিন্তু ফলো করা হবে স্ট্রিক্টলি। অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার হেডমিস্ট্রেস পদেও কিন্তু অ্যাপ্লিকেশন করা যাচ্ছে। এই পদেও আবেদন করবার জন্য আপনাদের কোর্সগুলি কিন্তু রেগুলার মোডে হতে হবে। এক্সপিরিয়েন্স কিন্তু রিলেভেন্ট ফিল্ডে 7 বছরের থাকতে হবে। পরিষ্কারভাবে বলাই হয়েছে এখানে ব্যারাকপুরের স্কুলের জন্যই কিন্তু রিক্রুটমেন্ট করা হবে। এই কন্ট্যাক্ট নাম্বারটিতে আপনারা দ্রুত যোগাযোগ করে নিন 9830061770-তে। এছাড়া মেলও করতে পারেন cpsbkp@gmail.com বরাবর। আবেদনপত্র আপনারা দ্রুত পাঠিয়ে দেবেন। সাবজেক্ট লাইনে কোন পদের জন্য আবেদন করছেন সেটি উল্লেখ করার পাশাপাশি এই বিজ্ঞপ্তিটি আনন্দবাজার পত্রিকাতে 17/8/2025 তারিখে জারি করা হয়েছে, এটির উল্লেখ করতে একদমই ভুলবেন না। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। পিজিটি টিচার রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি 17/8/2025 তারিখে জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে দ্য টেলিগ্রাফ পত্রিকাতে। অ্যাকাউন্টস বিষয়ে আবেদন করতে পারছেন, কমার্স বিষয়ে আবেদন করতে পারছেন এবং ইকোনমিক্স বিষয়ে আবেদন করতে পারছেন। এই 3টি সাবজেক্টে আবেদন করবার ক্ষেত্রে এমকম যোগ্যতা এবং তার সঙ্গে অবশ্যই আপনাদের বিএ ডিগ্রি থাকতে হবে। এছাড়া প্রায়র এক্সপিরিয়েন্স থাকলে আপনাদেরকে প্রেফারেন্স দেওয়া হতে পারে। ইনস্টিটিউটটির নাম হচ্ছে রোজ বার্ড স্কুল। স্কুলটি অবস্থিত হচ্ছে 268/A জিটি রোড, লিলুয়া, হাওড়া। পিনকোড হচ্ছে 711204। এই অ্যাড্রেসটিতে সশরীরে ইনস্টিটিউটে গিয়েও কিন্তু আপনারা এই অ্যাপ্লিকেশনটি জমা করে আসতে পারেন। বিজ্ঞপ্তিটি দ্য টেলিগ্রাফ পত্রিকাতে প্রকাশ করা হয়েছে। হাতে লেখা অ্যাপ্লিকেশন দিলে সেখানে কিন্তু এটির উল্লেখ করবেন। এছাড়া সরাসরি আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার বরাবরও আপনাদের সিভিটি কিন্তু ড্রপ করে দিতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটি এখানে দেওয়া আছে, অর্থাৎ 9038174730-তে আপনাদের আবেদনপত্র দ্রুত আপনারা ড্রপ করে দিন। শুধুমাত্র সিভিটি ড্রপ করলেই কিন্তু হচ্ছে। এছাড়া কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা এই কন্ট্যাক্ট নাম্বারটিতেও কল করে নিতে পারেন, অর্থাৎ 8448449773-তে। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে।
ন্যাশনাল মডেল স্কুলের তরফ থেকে আরও একবার রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি 17/8/2025 তারিখে জারি করা হয়েছে। আমতলা, ডায়মন্ড হারবার রোড, সাউথ 24 পরগনাস এই জায়গাতে ইনস্টিটিউটটি অবস্থিত। আবেদন করতে পারছেন বিভিন্ন পদে, প্রাইমারি টিচার পদে, টিজিটি পোস্টে এবং পিজিটি পোস্টে আবেদন করতে পারছেন। একজন ক্যান্ডিডেট যদি প্রাইমারি টিচার পদে, টিজিটি পদে এবং পিজিটি পদে আবেদন করার সুযোগ থাকে তাহলে আলাদা আলাদা করে কিন্তু আবেদন ড্রপ করতে পারেন। আবেদন করতে পারবেন আইটি বিষয়ে মানে ইনফরমেশন টেকনোলজি বিষয়ে, এছাড়া সায়েন্স গ্রুপের সমস্ত সাবজেক্টে, হিউম্যানিটিস বিষয়ে, মিউজিক বিষয়ে এবং কাউন্সিলর পদেও কিন্তু আবেদন করা যাচ্ছে। এর মধ্যে কাউন্সিলর পদে আবেদন করবার জন্য সাইকোলজি বিষয়ে আপনাদের যোগ্যতা থাকতে হবে অথবা ডিপ্লোমা ডিগ্রিটা আপনাদের থাকতে হবে কেরিয়ার গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং বিষয়ে। আপনাদেরকে আবেদনপত্র পাঠানোর জন্য মেল করতে বলা হচ্ছে এই ইমেল অ্যাড্রেস বরাবর, অর্থাৎ jobscms2@gmail.com বরাবর। আবারও বলছি jobscms2@gmail.com বরাবর আবেদনপত্র পাঠিয়ে দেবেন। আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে দ্রুত কল করে নিন 9674850783-তে। আপনারা আমার সহায়তা পেতে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, পূর্ণ সহযোগিতা পাবেন। বিজ্ঞপ্তিটি দ্য টেলিগ্রাফ পত্রিকাতে প্রকাশ করা হয়েছে। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। কলকাতার গার্ডেন রিচে অবস্থিত আইসিএসসি এবং আইএসসি লেভেলের একটি ইংলিশ মিডিয়াম স্কুলের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। ইনস্টিটিউটটিতে রিক্রুটমেন্ট করা হবে এই পদগুলিতে। আবেদন করতে পারছেন ম্যাথমেটিক্স সাবজেক্টে, ফিজিক্স সাবজেক্টে এমএসসি যোগ্যতা এবং তার সঙ্গে বিএড যোগ্যতা থাকলে আবেদন করে দিতে পারেন। এছাড়া ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টেও আপনারা আবেদন করতে পারছেন। এক্ষেত্রে আপনাদের এমপিএড যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবেন। এর পাশাপাশি আবেদন করতে পারছেন কমার্স সাবজেক্টে, ইকোনমিক্স সাবজেক্টে এবং অ্যাকাউন্টেন্সি সাবজেক্টেও। সেক্ষেত্রে আপনাদের এমকম যোগ্যতার পাশাপাশি বিএড যোগ্যতা থাকলে আবেদন করার সুযোগ থাকছে। আবেদনপত্র পাঠাতে হবে আপডেটেড সিভি এবং ছবি জুড়ে দিয়ে। আবেদনপত্রটি পাঠানোর জন্য এই ইমেল অ্যাড্রেসটিকে আপনারা ব্যবহার করুন, অর্থাৎ গুরু নানক মডার্ন 1302@gmail.com। আবারও বলছি গুরু নানক মডার্ন 1302@gmail.com বরাবরই আপনাদের আবেদনপত্র কিন্তু পাঠিয়ে দিতে হবে। মাথায় রাখবেন ইনস্টিটিউটের নাম গুরু নানক মডার্ন ইনস্টিটিউশন। যাই হোক, অ্যাপ্লিকেশনটি পাঠানোর সময়তে সাবজেক্ট লাইনে কোন পোস্টে আবেদন করছেন সেটির উল্লেখ করার পাশাপাশি বিজ্ঞপ্তিটি দ্য টেলিগ্রাফ পত্রিকাতে প্রকাশ করা হয়েছে, এটির উল্লেখ একদম করতে কিন্তু ভুলবেন না। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুলের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে 17/8/2025 তারিখে। কলকাতাতে অবস্থিত ইনস্টিটিউটটিতে রিক্রুটমেন্ট করা হতে চলেছে পিজিটি সাবজেক্টের টিচার পদে। আবেদন করতে পারছেন হিন্দি সাবজেক্টে, আবেদন করতে পারছেন কেমিস্ট্রি সাবজেক্টে এবং আবেদন করতে পারছেন ফিজিক্স সাবজেক্টে। আবেদন করবার ক্ষেত্রে মাস্টার ডিগ্রি এবং তার সঙ্গে বিএড ডিগ্রি এবং প্রায়র এক্সপিরিয়েন্স থাকলে আপনারা প্রেফারেন্স পাবেন। তবে মাস্টার ডিগ্রি এবং বিএড ডিগ্রি কিন্তু আপনাদের থাকতেই হবে। আবেদনপত্র পাঠানোর জন্য আপনাদের ডিটেলস সিভি আপনারা রেডি করবেন এবং ছবি ও অন্যান্য টেস্টিমোনিয়াল জুড়ে দিয়ে ইমেল অ্যাড্রেস বরাবর যেমন পাঠাতে পারেন। এছাড়া আপনারা চাইলে সশরীরে ইনস্টিটিউটে গিয়েও 25/8/2025 তারিখের মধ্যে জমা করে আসতে পারেন। হাতে লেখা অ্যাপ্লিকেশন যখন লিখছেন সেখানে এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে 17/8/2025 তারিখে দ্য টেলিগ্রাফ পত্রিকাতে, এটির উল্লেখ করতে কিন্তু একদমই ভুলবেন না। ইমেল অ্যাড্রেস বরাবর যারা আবেদনপত্র পাঠাতে চান তারা এই ইমেল অ্যাড্রেসটিকে নোট ডাউন করে নিতে পারেন, অর্থাৎ sxcsreuitments@gmail.com বরাবর আবেদনপত্র পাঠাবেন। এছাড়া সরাসরি স্কুল অফিসে গিয়েও আপনারা 25/8/2025 তারিখের মধ্যে অ্যাপ্লিকেশনটি জমা করে আসতে পারেন নিজেদের আবেদনপত্র ড্রপ করবার জন্য। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। এলভেথেল কলেজ নামক একটি বিএড কলেজের তরফ থেকে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি আরও একবার কিন্তু জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে টাইমস অফ ইন্ডিয়া পত্রিকাতে। আবেদন করতে পারছেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টে। বিভিন্ন সাবজেক্টে আপনারা আবেদন করতে পারছেন। আপনারা আবেদন করতে পারছেন ফাউন্ডেশন সাবজেক্টে, সেক্ষেত্রে কিন্তু 2টি ভ্যাকান্সি রয়েছে। এর পাশাপাশি হিন্দি, বেঙ্গলি, ইংলিশ, এডুকেশন, কমার্স, ম্যাথমেটিক্স, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি, ফাইন আর্টস এবং পারফর্মিং আর্টস পদেও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছেন। অনেকের কাছ থেকে রিকোয়েস্ট আসে, স্যার বিএড কলেজে চাকরি পেতে কি যোগ্যতা লাগে? আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখুন, ফাউন্ডেশন সাবজেক্টে যারা আবেদন করবেন তাদের এমএ ইন এডুকেশন অথবা এমএ ডিগ্রি এবং তার সঙ্গে নেট সেট অথবা পিএইচডি ডিগ্রি থাকলে আবেদন করতে পারেন। তবে মেথড পেপার পড়াতে গেলে আপনাদের এমএর যোগ্যতা অবশ্যই লাগবে এবং তার সঙ্গে আপনাদের নেট অথবা সেট অথবা পিএইচডি যোগ্যতার যে কোনো একটি লাগবে। প্রায়র এক্সপিরিয়েন্স থাকলে আপনারা প্রেফারেন্স পাবেন এবং কম্পিউটারের নলেজ থাকলেও প্রেফারেন্স পাবেন।
এনসিটির গাইডলাইন মেনেই কিন্তু বিএড কলেজটিতে রিক্রুটমেন্ট করা হতে চলেছে। বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে টাইমস অফ ইন্ডিয়া পত্রিকাতে। এর আগেও একাধিকবার বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। আজ আরও একবার কিন্তু বিজ্ঞপ্তিটি জারি করে জানানো হয়েছে এই পদগুলিতে অ্যাপ্লিকেশন করা যাবে। আবেদনপত্র পাঠানোর জন্য elbethel05@gmail.com এই ইমেল অ্যাড্রেসটিকে ব্যবহার করে দ্রুত আবেদনপত্র পাঠিয়ে দিন। বিজ্ঞপ্তিটি দ্য টাইমস অফ ইন্ডিয়া পত্রিকাতে 17/8/2025 তারিখে জারি করা হয়েছে। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। টিচিং এবং নন টিচিং পোস্টের রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি 17/8/2025 তারিখে সিবিএসই অ্যাফিলিয়েটেড একটি স্কুলের তরফ থেকে জারি করা হয়েছে। স্কুলটি মালদহ, ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত। আবেদন করতে পারবেন প্রিন্সিপাল পোস্টে। এছাড়া টিচিং পোস্টেও সমস্ত সাবজেক্টে আপনারা আবেদন করতে পারছেন। নিজেদের সাবজেক্টে আবেদন করে দিতে পারেন। এছাড়া নন টিচিং পোস্টের মধ্যে আবেদন করতে পারছেন সিভিল ইঞ্জিনিয়ার পদে, সুপার পদে, গার্ড পদে, জেনারেল ওয়ার্কার পদে এবং ড্রাইভার পদেও কিন্তু আবেদন করতে পারছেন। আবেদনপত্র আপনারা দ্রুত পাঠিয়ে দিন এই ইমেল অ্যাড্রেস বরাবর, অর্থাৎ srjbclass@gmail.com বরাবর আবেদনপত্র পাঠিয়ে দেবেন। আবেদনপত্র পাঠানোর আগে 8918792500 অথবা 7363048701 এই দুটি কন্ট্যাক্ট নাম্বারেও যোগাযোগ করে নিয়ে অ্যাপ্লিকেশন পাঠানো যেতে পারে। বিজ্ঞপ্তিটি দ্য টাইমস অফ ইন্ডিয়া পত্রিকাতে প্রকাশ করা হয়েছে। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। গভর্নমেন্ট স্পন্সর পিটিটিআই ইনস্টিটিউটের তরফ থেকে এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি 17/8/2025 তারিখে জারি করা হয়েছে। গেস্ট লেকচারার পোস্টে নিয়োগ করার জন্য এবং নন টিচিং পোস্টেও কিন্তু এখানে নিয়োগ করা হবে। আবেদন করতে পারবেন এডুকেশন সাবজেক্টে, এছাড়া সায়েন্স সাবজেক্টেও আবেদন করতে পারছেন আর্ট অ্যান্ড ক্রাফট সাবজেক্টে, এছাড়া এমটিএস পদেও কিন্তু আবেদন করতে পারছেন, সংক্ষেপে যাকে মাল্টিটাস্কিং স্টাফ বলা হচ্ছে। এডুকেশন সাবজেক্টে, সায়েন্স সাবজেক্টে, আর্ট অ্যান্ড ক্রাফট পদে আবেদন করে চাকরি হলে আপনাদের পার ক্লাস বেসিসে 400 টাকা করে হয়তো বেতন দেওয়া হবে। এমটিএস পদের সর্বাধিক মাসে কিন্তু 5,000 টাকা বেতন আপনারা পেতে পারেন, বা এ ব্যাপারে দিশা নির্দেশ পেতে অফিসিয়াল ওয়েবসাইটেও আপনারা ইনস্টিটিউটটির ভিজিট করতে পারেন। ইনস্টিটিউটটির নাম উর্দু মিডিয়াম গভর্নমেন্ট পিটিটিআই। ইনস্টিটিউটটি নালিকুল, হুগলি, পিনকোড হচ্ছে 712407 এই অ্যাড্রেসটিতে অবস্থিত। বিজ্ঞপ্তিটি দ্য টাইমস অফ ইন্ডিয়া পত্রিকাতে 17/8/2025 তারিখে জারি করা হয়েছে। ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে আপনারা গুগলে গিয়ে এটি লিখে দেখে নিতে পারেন, অর্থাৎ URDU, এখান থেকে আপনারা লিখতে পারেন URDU medium.govt.wbptti.in, অর্থাৎ উর্দু মিডিয়াম gov.wbptti.in। এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করলেই এই নিয়োগ সম্পর্কে আপনারা বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন এবং অ্যাপ্লিকেশন কিভাবে করবেন সে ব্যাপারেও দিশা নির্দেশ সেখানে দেওয়া থাকবে। সেইভাবেই আপনারা অ্যাপ্লিকেশন করে দেবেন, বা আমার সহায়তা পেতে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। পূর্ণ সহযোগিতা পাবেন অ্যাপ্লিকেশন পাঠানোর জন্য। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। পার্মানেন্ট টিচিং পোস্টের রিক্রুটমেন্টের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি 17/8/2025 তারিখে জারি করা হয়েছে। এক্সপিরিয়েন্স টিচার এখানে রিক্রুটমেন্ট করা হতে চলেছে, তবে প্রায়র এক্সপিরিয়েন্স না থাকলেও আবেদনপত্র পাঠিয়ে দিতে কিন্তু দ্বিধা করবেন না। পিজিটি পোস্টে রিক্রুটমেন্ট করা হতে চলেছে, অর্থাৎ 11-12 স্টুডেন্টদেরকে পড়ানোর জন্যই পার্মানেন্ট পদে এখানে নিয়োগ করা হবে। আইসি লেভেলের এই ইনস্টিটিউটটিতে দুটি সাবজেক্টে আপনারা আবেদন করতে পারছেন কমার্স সাবজেক্টে এবং ফিজিক্স সাবজেক্টে। উভয় পদের ক্ষেত্রেই আবেদন করবার জন্য আপনাদের মাস্টার ডিগ্রি থাকতে হবে এবং তার সঙ্গে বিএড ডিগ্রি থাকতে হবে। কমার্স সাবজেক্টের ক্ষেত্রে এমকম এবং ফিজিক্স সাবজেক্টের ক্ষেত্রে এমএসসি ডিগ্রি থাকতে হবে। ইনস্টিটিউটটির নাম হচ্ছে হোলি ক্রাইস্ট সেকেন্ডারি স্কুল, যেটি হিমনগর, ডানকুনিতে অবস্থিত। আবেদনপত্র পাঠানোর জন্য আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন, পূর্ণ সহযোগিতা পাবেন। এছাড়া আবেদনপত্র আপনারা ইমেল অ্যাড্রেস বরাবরও পাঠিয়ে দিতে পারেন, অর্থাৎ holychristrankhuni@gmail.com বরাবর আপনারা আবেদনপত্র দ্রুত পাঠিয়ে দেবেন। বিজ্ঞপ্তিটি দ্য টাইমস অফ ইন্ডিয়া পত্রিকাতে প্রকাশ করা হয়েছে। আবারও বলছি, holychristrankhuni@gmail.com এই ইমেল অ্যাড্রেস বরাবরই কিন্তু আবেদনপত্র পাঠাতে হবে। আপনারা কন্ট্যাক্টও করে নিতে পারেন 8910132870-তে। আপনারা যারা আমার মাধ্যমে অ্যাপ্লিকেশন পাঠাতে চাইছেন দ্রুত যোগাযোগ করুন। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। সিবিএসই অ্যাফিলিয়েটেড একটি ইংলিশ মিডিয়াম স্কুলের তরফ থেকে 17/8/2025 তারিখে এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। শ্রী শ্রী সুদিন কুমার মিত্র বিদ্যাপীঠ ইনস্টিটিউটের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ইনস্টিটিউটটি অবস্থিত হচ্ছে পাটকাটা, রানীনগর, জলপাইগুড়ি, ওয়েস্ট বেঙ্গলে। ইনস্টিটিউটটিতে টিচিং এবং নন টিচিং বিভিন্ন পোস্টেই কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে। প্রত্যেকটি পদই কিন্তু পার্মানেন্ট পদ। এখানে নিয়োজিত হতে পারলে আপনাদেরকে 7th পে কমিশন অনুযায়ী কিন্তু স্যালারি প্রোভাইড করা হবে। যাই হোক, আপনারা আবেদন করতে পারছেন যে পদে
সেটা একটু দেখে নিন। প্রিন্সিপাল পদে আবেদন করার সুযোগ থাকছে। এই পদে আবেদন করবার জন্য পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে এবং তার সঙ্গে বিএড ডিগ্রি থাকতে হবে। রিলিভেন্ট ফিল্ডে 10 বছরের এক্সপিরিয়েন্সও কিন্তু থাকতে হবে। এর পাশাপাশি অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করার অভিজ্ঞতা আপনাদের থাকতে হবে এবং টিচিং পোস্টে কাজ করারও কিন্তু অভিজ্ঞতার পাশাপাশি কম্পিউটারের যথেষ্ট নলেজ আপনাদের কিন্তু থাকতে হবে। এছাড়া আপনাদের কমিউনিকেশনের ভালো স্কিলও কিন্তু থাকতে হবে, তবেই কিন্তু প্রিন্সিপাল পোস্টে আপনারা আবেদন করতে পারবেন। প্রি প্রাইমারি টিচার্স পদেও কিন্তু অ্যাপ্লিকেশন করা যাচ্ছে। এক্ষেত্রে সমস্ত সাবজেক্টে আপনারা আবেদন করতে পারবেন, তবে যারা ইংলিশ, ম্যাথমেটিক্স এবং সায়েন্স গ্রুপে রয়েছেন তারা কিন্তু আবেদন করলে অবশ্যই প্রেফারেন্স পেয়ে যাবেন। গ্র্যাজুয়েশন ডিগ্রি অথবা পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি এবং তার সঙ্গে বিএড ডিগ্রি এবং প্রায়র 5 বছরের এক্সপিরিয়েন্স সিমিলার ফিল্ডের যদি থাকে, ইংলিশ ভাষাতে কমিউনিকেশনের স্কিল এবং কম্পিউটারে কাজ করার স্কিল যদি আপনাদের থাকে, তাহলে টিচিং পোস্টে আপনারা আপনাদের সাবজেক্টে অ্যাপ্লিকেশন করে দিতেই পারেন, প্রি প্রাইমারি এবং প্রাইমারি উভয় সেকশনের জন্য। যাই হোক, এর পাশাপাশি আবেদন করতে পারছেন টিচার ফর আইটি পদে, ভিজুয়াল আর্ট পদে, পারফর্মিং আর্টস পদে এবং গেমস অ্যান্ড স্পোর্টস পদেও কিন্তু অ্যাপ্লিকেশন করা যাচ্ছে। এক্ষেত্রে আপনাদেরকে সিবিএসই নিয়ম অনুযায়ী কিন্তু গাইডলাইনকে ফলো করে নিয়োগ করা হবে। এই বিষয়টিকে আপনারা মাথায় রাখবেন। আপনাদেরকে যদি নিয়োজিত হতে পারেন, বেতন দেওয়া হবে 7 পে কমিশন অনুযায়ী সমস্ত পদের ক্ষেত্রেই। আপনাদেরকে আবেদনপত্র পাঠিয়ে দিতে হবে 26শে আগস্ট 2025 তারিখের মধ্যে। এই ইমেল অ্যাড্রেস বরাবরই আবেদনপত্র পাঠাবেন। আবেদনপত্র পাঠানোর জন্য আপনাদের রেজিউম রেডি করতে হবে এবং রিসেন্ট কালার পাসপোর্ট সাইজে ছবি জুড়ে দিয়ে অ্যাপ্লিকেশনটি info.sss.kmv@gmail.com বরাবর পাঠিয়ে দিতে হবে। আবারও বলছি, আপনাদের রিজিউম রেডি করবেন এবং তার সঙ্গে কালার পাসপোর্ট সাইজে ছবি জুড়ে দেবেন, দিয়ে অ্যাপ্লিকেশনটি info.sss.kmv@gmail.com বরাবরই আবেদনপত্র পাঠিয়ে দেবেন। 26শে আগস্ট 2025 হচ্ছে ডেডলাইন অ্যাপ্লিকেশন পাঠানোর। বিজ্ঞপ্তিটি উত্তরবঙ্গ সংবাদে জারি করা হয়েছে। সাবজেক্ট লাইনে কোন পোস্টে অ্যাপ্লিকেশন করছেন এটিকে উল্লেখ করবার পাশাপাশি বিজ্ঞপ্তিটি 17/8/2025 তারিখে উত্তরবঙ্গ সংবাদে জারি করা হয়েছে। এটির উল্লেখ করতে একদমই ভুলবেন না। বলা হয়েছে অ্যাপ্লিকেশন জমা করবার পর শর্টলিস্টেড ক্যান্ডিডেটদেরকে কিন্তু ইন্টারভিউতে কল করা হবে। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। নন টিচিং পোস্টের রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি 17/8/2025 তারিখে জারি করা হয়েছে। ক্লার্ক কাম অ্যাকাউন্ট্যান্ট পোস্টে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন করবার ক্ষেত্রে আপনাদের যোগ্যতা থাকতে হবে বিকম অথবা এমকম ডিগ্রি এবং রিলিভেন্ট ফিল্ডের প্রায়র এক্সপিরিয়েন্স। ইনস্টিটিউটটি একটি ইংলিশ মিডিয়াম ইনস্টিটিউট। ইনস্টিটিউটটি অবস্থিত হচ্ছে রানীনগর, জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে। আবেদন করবার ক্ষেত্রে যে এক্সপিরিয়েন্সের কথা বলা হচ্ছে সেটা হলো ট্যালি এবং এমএস অফিস বিষয়ের যদি নলেজ থাকে তাহলে আপনারা আবেদন করতে পারেন। আবেদনপত্র পাঠানোর জন্য আপডেটেড সিভি রেডি করতে হবে এবং পাসপোর্ট সাইজের কালার ছবিও আপনাদেরকে জুড়ে দিতে হবে। দিয়ে আবেদনপত্রটি শুধুমাত্র ইমেল অ্যাড্রেস বরাবর পাঠাবেন। matrisangho@gmail.com বরাবরই আপনাদের আবেদনপত্র পাঠাতে হচ্ছে। matrisangha@gmail.com এই ইমেল অ্যাড্রেস বরাবর আপনারা যখন আবেদনপত্র পাঠাচ্ছেন সেই সময়তে সাবজেক্ট লাইনে আপনারা কোন পদের জন্য অ্যাপ্লিকেশন করছেন সেটিকে যেমন উল্লেখ করবেন এবং এই বিজ্ঞপ্তিটি 17/8/2025 তারিখে উত্তরবঙ্গ সংবাদে জারি করা হয়েছে, এটির উল্লেখ করতেও কিন্তু ভুলবেন না। মাথায় রাখবেন আপডেটেড সিভি এবং ছবি জুড়ে দিয়ে তবেই কিন্তু আবেদনপত্র আপনাদেরকে পাঠাতে হবে। আমার সহায়তা পেতে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, পূর্ণ সহযোগিতা পাবেন। আপনারা এখানে নিয়োজিত হতে পারলে আপনাদেরকে যথেষ্ট স্যালারি কিন্তু দেওয়া হবে। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। মেটার্নিটি লিভ ভ্যাকান্সির পোস্টে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের এই বিজ্ঞপ্তিটি 17/8/2025 তারিখে জারি করা হয়েছে। বিএ পাস এবং তার সঙ্গে বিএড ডিগ্রি থাকলেই আবেদন করতে পারবেন, তবে উচ্চতর যোগ্যতা থাকলেও আবেদন করতে পারেন। বেঙ্গলি সাবজেক্টে আপনারা আবেদন করতে পারছেন অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে। জেনারেল হলেও এই পদটি কিন্তু প্রতিবন্ধী ক্যান্ডিডেটদের জন্য সংরক্ষিত রয়েছে, অর্থাৎ যারা ব্লাইন্ডনেস অথবা লো ভিশন ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের কিন্তু অ্যাপ্লিকেশন করার সুযোগ থাকছে। এর বাইরে অন্য ক্যান্ডিডেটরা কিন্তু আবেদন করতে পারবেন না। পদটি আগেই বলেছি মেটার্নিটি লিভ ভ্যাকান্সির পদ, তাই এটি কিন্তু টেম্পোরারি বেসিসে নিয়োগ করা হচ্ছে। আপনাদের এখানে চাকরিটা থাকবে 29/11/2025 তারিখ পর্যন্ত। ইনস্টিটিউটটির নাম হচ্ছে মানিকর হাই স্কুল, যেটি এইচএস মানে ইনস্টিটিউশন। ইনস্টিটিউশনটির পোস্ট অফিস হচ্ছে মানিকর, ডিস্ট্রিক্ট হচ্ছে দক্ষিণ দিনাজপুর, পিনকোড হচ্ছে 733132। আপনাদেরকে এই অ্যাড্রেস বরাবরই আবেদনপত্র সেক্রেটারির অনুকূলে পাঠিয়ে দিতে হবে।
কোথায় এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে মন দিয়ে দেখতে থাকুন, আমি বলে দেওয়ার চেষ্টা করছি। আপনারা 10 দিনের মধ্যে আবেদনপত্র পাঠানোর জন্য আপনাদের সমস্ত টেস্টিমোনিয়ালসকে আপনারা রেডি করবেন এবং তাকে অবশ্যই অ্যাটেস্টেশন করিয়ে নেবেন। এখানে সেলফ অ্যাটেস্টেশনের কথা কিন্তু উল্লেখ করা নেই, তাই এক্ষেত্রে আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাইব, আপনারা কোনো গেজেটেড অফিসারকে দিয়ে বা কোনো স্কুলের প্রিন্সিপাল বা হেডমাস্টার হেডমিস্ট্রেসকে দিয়েও অ্যাপ্লিকেশন পাঠানোর আগে সেলফ অ্যাটেস্টেশন করিয়ে নিতে পারেন। অ্যাপ্লিকেশন পাঠানোর ক্ষেত্রে যদি মনে হয় আমার সহায়তা নিয়ে অ্যাপ্লিকেশনটি ড্রপ করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন কিংবা আমার সঙ্গে দ্রুত যোগাযোগ করে নেবেন, পূর্ণ সহযোগিতা পাবেন। যাদের প্রতিবন্ধী সার্টিফিকেট রয়েছে তাদের কিন্তু অবশ্যই সেটিকে সেলফ অ্যাটেস্টেশন করে দিতে হবে। মেডিকেল সার্টিফিকেট এক্ষেত্রে কিন্তু বাধ্যতামূলক। আবারও বলছি, 10 দিনের মধ্যে আপনাদেরকে সেক্রেটারির অনুকূলেই কিন্তু অ্যাপ্লিকেশন পাঠাতে হবে। বিজ্ঞপ্তিটি উত্তরবঙ্গ সংবাদে জারি করা হয়েছে। আপনারা ফ্রেশ অ্যাপ্লিকেশন হাতে লিখে নিন, সেখানে উল্লেখ করে দিন 17/8/2025 তারিখে এই বিজ্ঞপ্তিটি উত্তরবঙ্গ সংবাদে জারি করা হয়েছে। তারপরে একটি বায়োডেটা দিন, তার নিচে অবশ্যই সিগনেচার করবেন এবং প্লেস ডেট অবশ্যই মেনশন করবেন। তারপরে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিট এবং সার্টিফিকেট থেকে শুরু করে আপনারা যত যোগ্যতা আপার লেভেল পর্যন্ত দেখাতে চাইছেন বা সিমিলার ফিল্ডের এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট থাকলেও আপনারা দেখিয়ে দিতে পারেন। দিয়ে আপনারা অ্যাটেস্টেশন করাবেন সমস্ত কপিকে, করিয়ে একটি খামের মধ্যে পড়বেন। আর খামটিকে কিভাবে রেডি করবেন সেটি আরও একবার আপনাদেরকে বলে দিচ্ছি। খাম নেবেন, খামের উপরে টপ অফ দ্য এনভেলপে আপনারা লিখে দেবেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন বেঙ্গলি এগেনস্ট মেটার্নিটি লিভ ভ্যাকান্সি। আবারও বলছি, এই কথাটিকে কিন্তু অবশ্যই আপনারা মেনশন করে দেবেন। দিয়ে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখবেন টু দ্য সেক্রেটারি। টু দ্য সেক্রেটারি লেখার পর আপনারা লিখবেন মানিকোর হাই স্কুল, ব্র্যাকেটে লিখবেন এইচএস, কমা দিয়ে পোস্ট অফিস লিখবেন মানিকোর, ডিস্ট্রিক্ট লিখবেন দক্ষিণ দিনাজপুর, তারপরে পিনকোড লিখবেন 733132। খামের বাম দিকে অ্যাজ ইউজুয়ালি ফর্ম দিয়ে আপনাদের ফুল অ্যাড্রেস, পিনকোড প্লাস কন্ট্যাক্ট নাম্বার বসিয়ে দেবেন। আর খামের মধ্যে পরপর ডকুমেন্টগুলোকে আপনারা সাজিয়ে দেবেন। অবশ্যই অ্যাটেস্টেশন করে কিন্তু সাজাবেন। দিয়ে আপনারা খামটিকে মুড়বেন, পোস্ট অফিসে যাবেন, স্পিড পোস্ট আকারে আপনারা চিঠিটিকে পোস্ট করবেন। দেখবেন 3 দিনের মধ্যে কর্তৃপক্ষের কাছে পৌঁছে গিয়েছে। যারা মনে করছেন অ্যাপ্লিকেশন করবেন, দ্রুত সিদ্ধান্ত নিন এবং অ্যাপ্লিকেশন দ্রুত ড্রপ করে দিন। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির তরফ থেকে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। এই মেমো নাম্বার সহ 11/8/2025 তারিখে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে। একটি পোস্ট রয়েছে, এনগেজমেন্ট করা হবে কন্ট্রাকচুয়াল বেসিসে, ফুল টাইম বেসিসেই কিন্তু রিক্রুটমেন্ট করা হতে চলেছে। নেওয়া হচ্ছে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স ডিপার্টমেন্টে। আবেদন করবার ক্ষেত্রে আপনাদের যোগ্যতা কি থাকতে হবে সেটিও এখানে দেওয়া আছে। দেখুন, যে কোনো রিটায়ার্ড ক্যান্ডিডেটরা যারা ইনস্টিটিউটে প্রফেসর হিসাবে বা অ্যাসোসিয়েট প্রফেসর হিসাবে বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে বা সমতুল পদে কাজ করেছেন তারা এই নিয়োগে অংশ নিতে পারবেন। এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে এই জায়গাতে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স বিষয়ে আপনাদের যোগ্যতা থাকতে হবে এবং পিএইচডি যোগ্যতা অবশ্যই থাকতে হবে। 5 বছরের পিয়ার জার্নাল প্রকাশ করার অভিজ্ঞতা বা বই প্রকাশ করার অভিজ্ঞতা আপনাদের থাকতে হবে এবং লেখালেখির দক্ষতা বা অভিজ্ঞতা আপনাদের থাকতে হবে এবং সেলফ লার্নিং মেটেরিয়াল সম্পর্কেও কিন্তু যথেষ্ট ধারণা বা নলেজ বা আপনাদের কাছে সেই তথ্য কিন্তু থাকতে হবে। 68 বছরের মধ্যে যাদের বয়স রয়েছে 1/1/2025 হিসাব অনুযায়ী তারা এই নিয়োগে অংশ নিতে সরাসরি ইনস্টিটিউট ক্যাম্পাসে হাজির হয়ে যেতে পারেন ইন্টারভিউ দেওয়ার জন্য। 12:30 থেকেই কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে। সল্টলেক সেক্টর 1-এ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যে ক্যাম্পাস রয়েছে সেই ক্যাম্পাসের 3 তলাতে কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে। যাই হোক, এ ব্যাপারে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করলে আপনারা বিস্তারিত তথ্য আরও জেনে নিতে পারবেন। চেষ্টা করবেন অন্তত 1 ঘন্টা আগে ইনস্টিটিউট ক্যাম্পাসে পৌঁছে যেতে। দেখুন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে যারা নিয়োজিত হবেন তাদের পার মান্থ 45,000 টাকা, অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে নিয়োজিত হতে পারলে 55,000 টাকা, আর প্রফেসর হিসেবে যারা নিয়োজিত হবেন তাদের 60,000 টাকা পার মান্থ। এগুলি কিন্তু কনসলিডেটেড পে হিসাবে আপনাদেরকে দেওয়া হবে। টিএডিএ কিন্তু কোনো অবস্থাতেই আপনাদেরকে দেওয়া হচ্ছে না। ইন্টারভিউ প্রক্রিয়া অনুষ্ঠিত হবে 21/8/2025 তারিখে। আবারও বলছি, 21/8/2025 তারিখে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে ইনস্টিটিউট ক্যাম্পাসে, মানে সল্টলেক সেক্টর 1-এর NSOU এর যে ক্যাম্পাস রয়েছে সেই ক্যাম্পাসে 3 তলাতে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে। আপনারা সাথে করে নিয়ে যাবেন যে ডকুমেন্টগুলি সেটা এবার একটু বলে দিই। আপডেটেড সিভি সাথে রাখবেন, আলাদা করে অ্যাপ্লিকেশন ফরম্যাট কিন্তু দেওয়া হয়নি। সিভি সাথে রাখবেন এবং তার সঙ্গে রিটায়ারমেন্টের সমস্ত কপিকে আপনারা
সাথে রাখবেন এবং সমস্ত অরিজিনাল ডকুমেন্টকে সাথে রাখবেন এবং রিলিভেন্ট ফিল্ডের এক্সপিরিয়েন্স থাকলে তার ডকুমেন্টসকে সাথে রাখবেন এবং আপনাদের যদি প্রয়োজনীয় কোনো ডকুমেন্ট এক্ষেত্রে কাজে লাগে আপনাদের যেটা মনে হবে সেই ডকুমেন্টসগুলো কিন্তু সাথে করে নিয়ে যাবেন এবং তার একটা সেট অবশ্যই জেরক্স করে সাথে করে নিয়ে যাবেন। চেষ্টা করবেন অন্তত 1 ঘন্টা আগে, এখানে 12টা উল্লেখ করা হয়েছে রিপোর্টিং টাইম, চেষ্টা করবেন অন্তত 1 ঘন্টা আগে ইনস্টিটিউট ক্যাম্পাসে পৌঁছে যেতে। আমি আরও একবার আপনাদেরকে বলে দিই ইনস্টিটিউটের ক্যাম্পাসটি অ্যাকচুয়াল কোন জায়গাতে রয়েছে সেই বিষয়টি। দেখুন, NSOU DD26 সল্টলেক সেক্টর 1 কলকাতা 700064 এই জায়গাতেই কিন্তু অবস্থিত। আপনাদেরকে দ্রুত অফিসিয়াল ওয়েবসাইট আমি ভিজিট করতে বলবো। তো এর জন্য গুগলে গিয়ে আপনারা সার্চ করবেন www.wbnsou.ac.in। আপনারা রিক্রুটমেন্ট সেকশনে গিয়ে এই নোটিশটিকে পেয়ে যাবেন। আরও ভালো করে জেনে নিয়ে মানসিকভাবে সিদ্ধান্ত নিন এই নিয়োগে অংশ নিতে।